যে অর্গানাইজেশন খুব কম হয়েছে, আর সেই অর্গানাইজেশনকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকে সঙ্গ দিয়েছে কিন্তু ইউটিউব যে বিখ্যাত চ্যানেল नाम हो आदित्य स्पोर्ट्स। मैं आपको हर बार बोल रहा था इस टूर्नामेंट का जो बेहतरीन सा लम्हा होगा, जो खूबसूरत सा लम्हा होगा, अगर आप उस चीज को दोबारा देखना चाहते हैं, जाइए अपने मोबाइल पर जाके अपने स्मार्टफोन को खोलिए, जाइए यूट्यूब पर सरासर और जाके सर्च करिए, वहां पर आदित्य स्पोर्ट्स आपको देखने मिलेगा ये टूर्नामेंट का हर पहलू, हर खूबसूरत सा गोल। हमारे कैमरामैन मौजूद है वहां पर मिस्टर आदित्य स्पोर्ट्स की तरफ से, आपको देखने मिलेगा यूट्यूब में ये टूर्नामेंट का हर खूबसूरत सा लम्हा। ইতিমধ্যে শুরু করতে চাইছে আমাদের, ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে আমাদের প্রথম ম্যাচ চন্ডিয়া শান্তি সংঘ এবং অপর প্রান্তে চন্ডিয়াস। আমি বলে রাখবো কিন্তু আপনাদের সবাইকে, আমাদের যে সমস্ত প্লেয়ার, যে সমস্ত টিম কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, খেলার শেষে কিন্তু আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা আছে। আমাদের এখানে আপনারা প্লিজ কুপন নিয়ে নেবেন এবং সেটার লাঞ্চ গ্রহণ করবেন। पहला हाफ ये खेल चलता हुआ एक तरफ चंडिया शांति संघ और दूसरी तरफ यहाँ पर चंडिया। आपको पहले ही बोला था दो बड़ी टीम, और इस बार लेने की तैयारी वहां पर चंडिया की टीम की ओर से छोटे करके ये खिलाड़ी लंबा शॉट यहाँ पर जगह बनाया था, लेकिन किंग चाहेगा वहां पे आउट। টিম কিন্তু ইতিমধ্যে অনেকটা কিন্তু জায়গা বানিয়ে খেলছে, সরাসরি রক্ষকের হাতে বল। ইতিমধ্যে যদি আমি এই প্রথমার্ধের খেলার কথা বলি, এই চন্ডিয়াস টিম কিন্তু অনেকটা এগিয়ে, যেভাবে ওরা টানটান উত্তেজনাপূর্ণ খেলার পরে এখানে খেলা নিয়ে এসে আমাদের সামনে। আরেকবার কিন্তু এবার কিন্তু বাঁ দিক থেকে আক্রমণে ওরা প্রচেষ্টা এই চন্ডিয়াস টিম। আরেকবার এবার কিন্তু হালকা পাশে খেলার প্রচেষ্টা, ওখানে ছুটে দিচ্ছিল কিন্তু অনবরতভাবে বল ক্লিয়ার করেছেন ওখানে চন্ডিয়া শান্তি সংঘের ডিফেন্ডার। ওখানে কিন্তু আমাদের রেফারি স্যার জান দিয়েছেন, ওনার বাঁশি দিয়ে ফাউলের এখানে সিদ্ধান্ত। তোমার সাথে এবার কিন্তু চন্ডিয়া শান্তি সংঘ সুযোগ আছে, সঠিক জায়গায় বল লাগতে পারলে কিন্তু এখানে গোলের দরজা খুলতে পারে। দেখবো এখানে হাওয়ায় ভাসানো বল ওখানে, আরেকবার অনবরত ক্লিয়ারেন্স এখানে সেই চন্ডিয়াস। আমি বারবার বলছিলাম এই চন্ডিয়াসের ছেলেরা কিন্তু প্রথমার্ধের খেলায় অনবরত ফুটবল উপহার দিচ্ছে, কিন্তু হালকা পাশে খেলা প্রচেষ্টা ওখানে দেখেছিল। আরেকবার কিন্তু আমাদের অ্যাপ্রিশিয়েট জানান দিয়েছেন। নাম কিন্তু না বললেই নয়, এই প্রথমার্ধের খেলায় কিন্তু যে 3 থেকে 4 মিনিট খেলা অতিক্রম করেছে, আর এই 4 মিনিট কিন্তু এই চন্ডিয়া টিম কিন্তু তারা পালন করে এখানে বুঝিয়েছে, পালন করে কিন্তু জানান দিয়েছে এই ম্যাচে কিন্তু অনেকটা হলেও এগিয়ে চন্ডিয়া। কেননা চন্ডিয়া শান্তি সংঘ দেখবো এবার কিন্তু আক্রমণে ওরা প্রচেষ্টা চন্ডিয়া শান্তি সংঘ। বাঁ পায়ে জোরালো শট ছিল ওখানে, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। एक बार लंबा शॉट यहाँ पे अगर भाग करेंगे ये चंडिया के जो गोलकीपर है उनकी तरफ से मैदान के बीच हल्के हल्के छोटे पासों से खेलने का यहाँ पर लंबा शॉट। इस बार दो टीम यहाँ पे मजबूत, दो टीम यहाँ पे तैयार है और पहला बॉल के लिए इस बार काउंटर अटैक में आते हुए सर्दिया का ये टीम, लेकिन फिर एक बार बेहतरीन डिफेंस वहां पे ये चंडियास का डिफेंडर बताते हुए कि ये मुकाबला में वो किसी से कम नहीं, उनके अटैक जितना बेहतर है डिफेंस भी उससे ज्यादा बेहतर। हर बार उनका डिफेंस यहाँ पे उनको सपोर्ट करता हुआ।
আরেকবার কিন্তু এবার কিন্তু বাঁদিক থেকে আক্রমণের প্রচেষ্টা, হালকা পাশে খেলার প্রচেষ্টা কিন্তু একটু ভুল পাস ওখানে। এবার কিন্তু আক্রমণে উঠবে এই সর্টিয়া শান্তি সংঘ। আরেকবার টাপ ট্যাকল ছিল ওখানে, রেফারি সে জানান দিয়েছেন সুযোগ আছে ওখানে চন্ডিয়াস টিমের ক্ষেত্রে। যদি বলি এই চন্ডিয়াস টিমের কাছে কিন্তু এবার সুযোগ আছে গোলের মুখ খোলার জন্য। দেখবো ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা চলছে, আর প্রথমার্ধের খেলা আপনাদের বলে রাখি এক প্রান্তে সর্টিয়া শান্তি সংঘ এবং অপর প্রান্তে চন্ডিয়াস থেকে আগত টিম। ডান পায়ে জোরালো শট ওখানে, হালকা ছোট ছোট পাশে খেলার প্রচেষ্টা। এবার কিন্তু সুযোগ এসছে, দেখবো ওখানে চন্ডিয়া শান্তি সংঘ আক্রমণে অনেক সুযোগ ছিল কিন্তু দুর্দান্ত ক্লিয়ারেন্স ওখানে। বারবার বলতেই হয় এই চন্ডিয়াস টিমের কথা, চন্ডিয়াসের ডিফেন্ডারের কথা আমি কিন্তু বারবার বলছিলাম। অনবদ্য ডিফেন্স কিন্তু, অনবদ্য ডিফেন্স এই চন্ডিয়াস টিমের কথা কিন্তু বলতেই হয়। এই ম্যাচে কিন্তু বারবার প্রত্যাবর্তন করার প্রচেষ্টা, বারবার কিন্তু প্রত্যাবর্তন করার প্রচেষ্টা এখানে যদি বলি সর্টিয়া শান্তি সংঘ। এবার কিন্তু কর্নার কিক সুযোগ আছে, দেখবো সর্টিয়া শান্তি সংঘ গোলের মুক্তি খুলবে। অনবদ্য একটা পাস ওখানে, সুযোগ আছে আর আমাদের এই চন্ডিয়াসের গোলকিপারের কাছ থেকে। কিন্তু বারবার বলেছিলাম আমি প্রথমার্ধের যে খেলা হয়েছে খেলায় কিন্তু চন্ডিয়াস টিম, সর্টিয়া টিম কিন্তু অনেকটা এগিয়ে। কিন্তু বলতেই হয় এই চন্ডিয়াস যে অনবদ্য যে ফুটবল উপহার দিয়েছে ওখানে স্ট্রাইকিয়ে কিন্তু অনবদ্য ফুটবল খেলে গেছে আমাদের চন্ডিয়াস। আরেকবার কিন্তু কাউন্টার অ্যাটাক এখানে জোরালো একটু ফাউল, জোরালো একটি ফাউল। এবার কিন্তু আরেকবার কিন্তু গোলের মুখ খুলতে পারে, আবার কিন্তু সুযোগ এসছে এবার এই সর্টিয়া শান্তি সংঘের সামনে গোলের মুখ কি খুলবে। প্রথম গোল পোস্টের মধ্যে কি বল যাবে, প্রথম গোলটা কি আসবে এবার এই সর্টিয়া শান্তি সংঘের জন্য, দেখবো সময় কথা বলবে। যে ফুটবলার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বল পায়ে, উনি কিন্তু ডান পা বাঁ পায়ে দু পায়ে যথেষ্ট সক্ষম। আর অনবদ্য শট ছিল ওখানে, দুর্দান্ত সেভ ওখানে করলেই চলে এই গোলকিপার। এই গোলকিপার কিন্তু আজ তার নামের প্রতি বারবার সুবিচার করছেন। আমি কিন্তু প্রথম থেকেই বলেছি এই প্রথমার্ধের যে খেলা অতিক্রান্ত হয়েছে, আর এই প্রথমার্ধের খেলায় যার নাম কিন্তু না বললেই নয় এই গোলকিপার। উনি কিন্তু বারংবার কিন্তু জানান দিয়েছেন তার যে অনবদ্য স্কিলস, তার দুটো হাত কিন্তু কথা বলেছে আজকে। একটা কর্নার কিক, এবার কিন্তু ফাঁসানো বল, ফ্লাইটের বল ছিল ওখানে, কিন্তু আরেকবার একটা কর্নার কিক আসবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম প্রথমার্ধের খেলায় কিন্তু শুরুটা বেশ ভালোই হয়েছিল ওখানে যদি বলি চন্ডিয়াস টিমের কথা, কিন্তু তারপরেই কিন্তু এই সর্টিয়া শান্তি সংঘ তাদের নিজেদের যে ছন্দ সেই ছন্দ কিন্তু ফিরিয়ে এনেছে। নিজেদের ছন্দে কিন্তু তাল মিল করে বল কিন্তু গোল পোস্টে রাখার একটা দুর্দান্ত যে সক্ষমতা আছে ওদের মধ্যে, সেই সক্ষমতাকে সামনে নিয়ে এগিয়ে চলেছে। আবার কিন্তু আউট হবে, এবার সুযোগ আছে এখনো, কিন্তু বিপজ্জনক কিন্তু ফুটবল চলছে মাঠের মধ্যে। এইদিকে সর্টিয়া শান্তি সংঘ এবং অপর প্রান্তে চন্ডিয়াস থেকে আগত টিম। আমি কিন্তু বারবার বলেছিলাম জোরালো সংরক্ষণে বল ক্লিয়ার করবেন চন্ডিয়াসের ডিফেন্ডাররা। আমি বারবার বলছিলাম আমাদের যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের সাইড লাইনের সাইডে আছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু লাইনটি ছেড়ে বসবেন। যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের সাইড লাইনের মধ্যে রয়েছেন প্লিজ একটু পিছনে বসবেন, প্লিজ একটু পিছিয়ে বসবেন। আমাদের রেফারি স্যারের কিন্তু অসুবিধা হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু প্লিজ পিছিয়ে বসবেন। প্রথমার্ধে যে খেলা হয়েছে এদিকে কিন্তু চন্ডিয়াস থেকে আগত আমাদের এই চন্ডিয়াসের ছেলেরা এবং অপর প্রান্তে কিন্তু আমাদের গ্রাম্য ছেলেরা, আমাদের জঙ্গল মহলের ছেলেরা। আমি কিন্তু বারবার বলছিলাম আমাদের এই জঙ্গল মহলের ছেলেরা কিন্তু সবার থেকে কম নয়, কেননা আমি বারবার বলেছিলাম এই জঙ্গল মহল, আমাদের এই জঙ্গল মহল কিন্তু সোনা প্রডিউস করে, আর সেই সোনার মধ্যে 24 कैरेट खारा सोना, 24 कैरेट खारा सोना को लेके आया है यहाँ पे ये सर्टिया का फुटबॉल टीम। हमारे लोकल खिलाड़ी आपको खेलते हुए नजर आ रहे हैं ये मैदान पर। फ्री पर ये चंडियास का टीम इस बार लेफ्ट पैर से बहुत ही ताकतवर शॉट आप दे सकते हैं।
जिस तरह से ये मुकाबला गुजरा है अभी तक, ये पहला हाफ का ये मुकाबला, और अभी तक दोनों ही टीम मैदान पे अपने जान झोंकते हुए, आपको बोलते हैं ना वो पहला बॉल के लिए दोनों ही टीम यहाँ पे तैयार। ये कौन सी टीम की तरफ से पहला गोल आएगा? और अगर बात करेंगे ना, अगर बिहारी में बोलेंगे, महेंद्र सिंह धोनी मूवी के अंदाज में बोलेंगे, तो कौन सा टीम को पहला गोल आएगा? तो कहते हैं ना जनाब, वो टीम मैचवा के बाद पता चल ही ना जाएगा कि कौन सा टीम यहाँ पर पहला गोल लेके आएगा। तो चंडिया शांति संघ होगा या फिर चंडिया से खूबसूरत सा टीम होगा। আরেকবার কিন্তু ইতিমধ্যেই ধরে রাখি প্রথম মাত্রায় খেলা চলছে, এবার কিন্তু অনেকটা হাওয়ায় ভাসানো বল, ওখানে চন্ডিয়াসের ডিফেন্ডার আরেকবার বল কিন্তু বিপজ্জনক অঞ্চলে রাখতে কিন্তু কেউই চাইছেন না। যদি আমি বলি চন্ডিয়াস ইতিমধ্যে কিন্তু প্রথম মাত্রায় খেলায় এই চন্ডিয়াসের ডিফেন্ডাররা কিন্তু বারবার কিন্তু বুঝিয়েছে, বারবার কিন্তু জানান দিয়েছে তারা কিন্তু বিপজ্জনক অঞ্চলে বল রাখতে কোনো মতেই কিন্তু সন্তুষ্ট নয়। চন্ডিয়া শান্তি সংঘ হালকা ছোট পাশা খেলার প্রচেষ্টা, কিন্তু ওখানে মিস পাস। আরেকবার এবার কিন্তু অবশ্যই আমরা দেখবো কিন্তু আক্রমণে ওঠার কিন্তু একটা মৃদু প্রচেষ্টা থাকবে ওখানে। যদি আমি বলি শর্টিয়ার কথা, এই শর্টিয়া সংসঙ্গের কথা, কেন যেভাবে প্রথমার্ধের খেলা গেছে, এই প্রথমার্ধের খেলায় কিন্তু শর্টিয়া শান্তি সংঘ বারবার কিন্তু তারা কিন্তু কাউন্টার এটাকে উঠে এসেছে। আরেকবার কিন্তু সেই শর্টিয়া শান্তি সংঘ সুযোগ কিন্তু বারবার তৈরি করছে, কিন্তু সেই সুযোগের কিন্তু ঠিক শেষটা করতে পারছে না শর্টিয়া শান্তি সংঘ। দেখবো হালকা ছোট পাশে খেলার প্রচেষ্টা এখানে চন্ডিয়াস টিম অনবদ্য স্থির থেকে একটা জোরালো কিক ছিল, কিন্তু বল যাবে গোলপোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। এই সেটটা ভালো আছে, एक बार ये साइड में अटैक में चढ़ने का प्रयास ये चंडियास की टीम की ओर से, वह खराब टैकल रेफरी बताते हुए वहां पे आउट हो रहा है। बार-बार जिस तरह भी मौका मिला है ये चंडियास का टीम राइट साइड से हर बार अटैक करने का प्रयास है, और ये अटैक अभी तक तो उनके लिए गोल का दरवाजा खोला नहीं है। देखेंगे कब तक ये गोल का दरवाजा खोलेगा ये चंडियास टीम के लिए। फिर एक बार छोटे पास में खेलने का प्रयास, इस बार फिर एक बार हल्का सा पास, कभी आते हैं पासों पे लेकिन क्या पाते हैं क्लियरेंस। फिर एक बार ये चंडिया शांति संघ की ओर से এখন পর্যন্ত কিন্তু প্রথমার্ধের খেলা চলছে, আর প্রথমার্ধের খেলায় কিন্তু দুটো টিমই কিন্তু এখানে তাদের যে স্কিল, তাদের কিন্তু যে কলা, সেটা কিন্তু বারবার কিন্তু দেখাচ্ছে মাঠের মধ্যে। চন্ডিয়া শান্তি সংঘ এক প্রান্তে, অপর প্রান্তে কিন্তু এই চন্ডিয়াসের ছেলেরা। প্রথমার্ধে কিছুটা হলেও কিন্তু চন্ডিয়া শান্তি সংঘ এগিয়ে রয়েছে। আরেকবার কাউন্টার আটকে দেখবো, কিন্তু অনবদ্য ক্লিয়ারেন্স, বল কিন্তু বিপজ্জনক জায়গায়, বিপদ তৈরি হয়েছে ওখানে দেখবো, কিন্তু ওখানে পৌঁছে গেছে তাড়াতাড়ি সেই চন্ডিয়াসের ডিফেন্ডার। আমি কিন্তু বারবার বলছিলাম যাদের নাম কিন্তু না বললেই নয়, এই প্রথম ম্যাচে কিন্তু অনবদ্য স্কিলস দেখাচ্ছে, প্রথম ম্যাচে কিন্তু অনবদ্য বল ক্লিয়ার করছে এই চন্ডিয়াসের ডিফেন্ডাররা। আমার সাথে সেইগুলো রাস্তায় বুঝতে হয়েছে, ওটা দেখাম তুলে নিয়ে গেল। ইতিমধ্যে আমাদের রেফারি সাহেব কিন্তু জানান দিয়েছেন ইতিমধ্যে প্রথমার্ধের খেলা কিন্তু শেষ, আর কিন্তু গোল লাইন কিন্তু বলতেই হয়। প্রথমার্ধে অনবদ্য বল উপহার দিয়েছে ওখানে চন্ডিয়া শান্তি সংঘ এবং চন্ডিয়াস দুই টিম, তারপরেই কিন্তু গোল লাইন কিন্তু 0-0।
আমি আরেকবার বলে রাখবো, আমাদের যে সমস্ত প্লেয়ার্সরা কিন্তু আমাদের এই মাঠে খেলতে চলেছেন, কিন্তু প্রথমেই ইতিহাসের শুরুতেই কিন্তু আমি বারবার বলছিলাম এই শর্টিয়া শান্তি সংঘ তার কিন্তু এই ম্যাচে আর শান্ত থাকার নয়, কেননা প্রথমার্ধের খেলা হয়েছিল, প্রথমার্ধের খেলায় কিন্তু অনবদ্য ফুটবল উপহার দিয়েছে এই শর্টিয়া শান্তি সংঘ। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু তারা কিন্তু একটা আলাদা রণনীতি নিয়ে কিন্তু মাঠে নেমেছে, আর সেই রণনীতি নিয়েই কিন্তু দেখবো এই শর্টিয়া শান্তি সংঘ প্রথম গোলটা কি আসবে এখানে। প্লেয়ার চেঞ্জ এবার কিন্তু চন্ডিয়াস। আমি আরেকবার বলে রাখবো যে সমস্ত প্লেয়াররা কিন্তু মাঠে নামবেন, আমাদের যে ম্যাচগুলি আসছে ওই ম্যাচগুলিতে আপনাদের কাছে একটা আমার বিগ অ্যানাউন্সমেন্ট, মাঠের মধ্যে কোনো প্রকার মাদক জাতীয় দ্রব্য বা কোনো প্রকার অ্যালকোহল নেমে যদি কোনো প্লেয়ার মাঠে খেলার জন্য প্রবেশ করেন, সেই টিমকে কিন্তু ফাইন করা হবে, সেই টিমকে কিন্তু ব্যান্ড করা হবে। কোনো প্রকার মাদক জাতীয় দ্রব্য যদি গ্রহণ করে কোনো প্লেয়ার মাঠের মধ্যে প্রবেশ করেন, সেই টিমকে কিন্তু আমরা ব্যান্ড বলে ঘোষণা করবো। আর এবার কিন্তু জোরালো শট এখানে চন্ডিয়াস, বল কিন্তু বিপজ্জনক জায়গায়, এবার কিন্তু বল কি ক্লিয়ার হবে, অবশ্যই এখনো বিপদ কিন্তু ঘুরে আসছে। দেখবো কিছুটা হলেও কিন্তু নাখুশ হবেন, কিছুটা হলেও কিন্তু অখুশি হবেন, কিছুটা হলেও কিন্তু অখুশি হবেন এই চন্ডিয়াসের ক্যাপ্টেন, এই চন্ডিয়াসের সমর্থকরা যেভাবে সুযোগ চলে এসেছিল ওদের সামনে। এবার কিন্তু প্রথম বল কিন্তু আসতেই পারত, প্রথম গোল কিন্তু আসতে পারত, কিন্তু তার কিন্তু খেসারত দিতে হবে। এখনো পর্যন্ত বলে রাখি গোল লাইন চন্ডিয়াস 0, শর্টিয়া শান্তি সংঘ 0। খেলা চলছে, আর কিছুক্ষণের শুধুমাত্র অপেক্ষা মাত্র দেখবো কোন টিম তার নামের প্রতি সুবিচার করে আর প্রথম গোলটি নিয়ে আসে আমাদের এই শর্টিয়া কাপ। সবাইকে বলেছিলাম শর্টিয়া কাপ আমাদের মনের মণিকোঠায় কিন্তু এই নাম সবদিন লেখা থাকবে, কেননা শর্টিয়ার বুকে এই মতো একটা ফুটবল টুর্নামেন্ট আগে হয়নি। ঠিক এই দুর্দান্ত মনোরম পরিবেশে, বিশ্বকর্মা পুজোর যে দুর্দান্ত পরিবেশ, সেই পরিবেশে খুশিকে কিন্তু দ্বিগুণ করতে শর্টিয়া ফুটবল কমিটি নিয়ে এসেছে অনবদ্য ফুটবল টুর্নামেন্ট। এবার সুযোগ এসছে আরেকবার, অনবদ্য সেভ কিন্তু বলতেই হয় চন্ডিয়াসের গোলকিপার। আমি কিন্তু প্রথম মিনিট থেকে বলছিলাম, বারবার কিন্তু যার নাম না বললেই নয়, এই প্রথমার্ধের খেলা থেকে অনবদ্য ফুটবল উপহার দিয়েছে, অনবদ্য টিমকে সেভ করে গেছে এই চন্ডিয়াসের গোলকিপার। এই চন্ডিয়াসের গোলকিপার তার টিমকে কিন্তু এখনো পর্যন্ত ম্যাচের মধ্যে যদি কোনো প্লেয়ার বাঁচিয়ে রেখেছে ওটা কিন্তু এই চন্ডিয়াসের গোলকিপার। অনবদ্য গোলকিপিং স্কিলস দেখিয়েছে এই প্রথমার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আরেকবার জোরালো শট এখানে, হালকা ছোট পাশে খেলা প্রচেষ্টা, লম্বা শট ওখানে চন্ডিয়াসের কাছ থেকে। আরেকবার কিন্তু চন্ডিয়াস এবার সুযোগ এসছে, বল বিপজ্জনক জায়গায় কিন্তু ক্লিয়ার করবেন আমাদের গ্রামের ছেলে, আমাদের শর্টিয়া শান্তি সংঘ হয়ে কিন্তু এই ম্যাচে নেমেছে আমাদের গ্রামের ছেলে সুব্রত। আমি বলছিলাম শুরুতেই বলছিলাম আমাদের চন্দ্রমামারা কিন্তু ছেলে সুব্রত, আর আজ কিন্তু অনবদ্য ফুটবল উপহার দিয়েছে। ছাতা ধরতে পারবে আমি বারবার বলছিলাম এই প্রথমার্ধে যে খেলা হয়েছিল, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আর এই খেলা কিন্তু চন্ডিয়াসের গোলকিপার অনবদ্য সেভ করেছে। এবার শুরু হয়েছে কর্নার কিক, চন্ডিয়াস বল ওখানে ক্লিয়ার হবে, আর অনবদ্য ক্লিয়ার হবে এই শর্টিয়া শান্তি সংঘের ডিফেন্ডার। খেলা কিন্তু টান খেলা চলছে, মাঠের মধ্যে উত্তেজনা কোলাহল, আর এই ফুটবল বাঙালির শ্রেষ্ঠ খেলা আর তার মহাসংগ্রাম কিন্তু এই শর্টিয়ার মাঠে। আরেকবার দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আর কিছুটা কিন্তু সময় বাকি আছে। দেখবো এই অল্প সময়ের মধ্যে কোন টিম কিন্তু গোল লাইন এখানে
সমর্থকদের নামে ক্ষতি করতে পারে। 1-0 ব্যবধান কি আসবে? আরেকটি এখানে জোরালো ট্যাকেল ছিল সল্টিয়া সঙ্গের কাছে। আমাদের রেফারি সাহেব কিন্তু বারবার বলে রাখি আমাদের অভিজ্ঞ রেফারি, আর এই রেফারি সাহেব কিন্তু চোখে ফাঁকি দেওয়া কিন্তু প্রায় অসম্ভব, আর ঠিক সেটাই কিন্তু এবার কিন্তু জানান দিয়েছেন আমাদের রেফারি সাহেব। জোরালো শট, হাওয়ায় ভাসানো বল ওখানে চন্ডিয়াস। আরেকবার কিন্তু আমাদের গ্রাম্য ছেলে সুব্রত, আমি কিন্তু বারবার বলছিলাম এই সুব্রত কিন্তু এখানে কিন্তু দেবান হিসেবে নিজেকে পরিচয় করছেন এই সল্টিয়ার মাঠে। গ্রাম্য ছেলে, এই সল্টিয়ার মাঠেই ছেলে, এই মাঠে কিন্তু ছোট থেকে ফুটবল খেলে আসছেন, আর আজ কিন্তু অনবদ্য ফুটবল উপহার দিচ্ছেন এই সুব্রত। কি আনবে इस बार काफी लंबा शॉट अगर बात करेंगे सरडीहा टीम का, अभी तक ये सेकंड हाफ का ये खेल चलता हुआ, दूसरा हाफ का खेल में काफी यहाँ पर भारी पड़ता हुआ ये टीम। पहला हाफ काफी खराब गया था अगर बात करेंगे सरडीहा टीम का। अगर बात करेंगे चंडियास टीम का, वहां 2 मौका बनाया था सरडीहा का ये स्ट्राइकर ने, दो बेहतरीन गोल आ सकता था वहां पे सरडीहा शांति संघ की ओर से, लेकिन वहां पे चंडियास का जो गोलकीपर क्या कमाल का गोल सेव करके अपने टीम को इस मुकाबला में जीवित रखे हैं अभी भी। फिर एक बार दूसरा हाफ का खेल चलता हुआ, इस बार अटैक में, इस बार अटैकिंग मान लेते हुए काफी आक्रामणात्मक मोड में इस बार ये सरडीहा का टीम, उनको मालूम है कुछ ही मिनटों का खेल बाकी है, और अगर कुछ ही मिनटों का खेल के अंदर अगर पहला गोल नहीं आएगा तो ये मुकाबला में काफी पीछे रह जाएगा। इस बार काउंटर अटैक में काफी लंबा रनअप और काफी तेज रनअप के साथ आगे बढ़ते हुए चंडियास का टीम, मौका है यहाँ पे। फिर एक बार काउंटर अटैक, इस बार भैया यहाँ पे अटैक भी देखने मिलेगा, काउंटर अटैक भी देखने मिलेगा, क्योंकि ये फुटबॉल है जनाब, ये फुटबॉल है जनाब। यहाँ आपको अटैक भी देखने मिलेगा, आपको काउंटर अटैक भी देखने मिलेगा। ये फुटबॉल का महासंग्राम सरडीहा के मैदान पर। इस बार फिर एक बार चंडियास का टीम लेफ्ट फुट में खतरनाक शॉट और कमाल का सेव वहां पे, मौका है फिर एक बार चंडियास के सामने, क्या गोल आएगा वो तो वक्त के साथ पता चलेगा। फिर एक बार अगर बात करेंगे कुछ मिनट का पहले ही आपको एक यहाँ पे खूबसूरत सा नजारा देखने मिला होगा। फिर एक बार हवा में शॉट, काफी लंबा शॉट, पीछे मौजूद यहाँ पे, पीछे मौजूद है, काफी खराब क्लियर यहाँ पे। यह कॉर्नर किक देके बैठेंगे, यह कॉर्नर किक देके बैठेंगे। यहाँ काफी नाखुश होंगे कप्तान अगर बात करेंगे सरडीहा टीम का। गोलकीपर नित्यानंद वहां पे, और यहाँ पे अगर चंडियास का बात करेंगे एक मौका बना था, ये दूसरा हाफ का खेल जारी है, और दूसरा हाफ का खेल में एक बेहतरीन सा मौका आया था उनके सामने अपना गोल लाइन के स्कोर पर, और ये प्लेयर चेंज गोल लाइन को वहां पे 1-0 का बढ़त लिखने के लिए। अभी भी अगर बात करें ये मुकाबला का, गोल लाइन अभी भी सरडीहा संघ 0, और वहां पे बात करेंगे चंडियास 0। कौन सा वो टीम होगा पहला टीम जो पहला गोल लेके आएगा? फिर एक बार, इस बार मौका है फिर एक बार चंडियास के सामने, लेकिन गलत पास, यहाँ पे छोटे छोटे पासों से खेलने का प्रयास सरडीहा संघ। अमरजीत, इस बार ये प्लेयर आपको बताकर, आपको ये प्लेयर के ऊपर आपको ध्यान होना चाहिए, क्योंकि बाएं पैर का जादूगर है जनाब। लेफ्ट फुट में क्या कमाल के शॉट्स लगाते हैं, क्या कमाल का फ्री किक लेते हैं। पहला हाथ में फिर एक बार अमरजीत लेफ्ट फुट के साथ, फिर एक बार मौका है यहाँ पे, क्या सरडीहा की तरफ से पहले गोल आएगा यहाँ पे। चंडियास का टीम कमाल का क्लियर है, हर बात बोल रहा था, ये चंडियास का टीम आज 2 चीजों में, 2 डिपार्टमेंट में इनका नाम आज काफी ऊपर लिखा जाएगा। अगर बात कर फिर एक बार ये चंडियास का गोलकीपर, मैं आपको हर बार बोला था ये गोलकीपर का कमाल है, ये गोलकीपर लाजवाब है। ये बोलते हैं ना अजब खिलाड़ी का गजब परफॉर्मेंस, ये गोलकीपर आज अपने नाम के प्रति सुविचार किया है। चंडियास का ये टीम जोरदार यहाँ पे शॉट, लेकिन
में सडिया का ये गोलकीपर, लोकल खिलाड़ी, जंगल महल से आने वाला ये खिलाड़ी नित्यानंद, कमाल का सेव यहाँ पे फिर एक बार, लंबा शॉट यहाँ पे फिर एक बार नित्यानंद की ओर से। दोनों ही टीम, उनको मालूम है कि आखिरी कुछ ही मिनटों का खेल बाकी है और ये अगर कुछ ही मिनटों के अंदर गोल लाइन नहीं आएगा, अगर गोल स्कोर पे वहां पे 1-0 का बढ़त नहीं आएगा तो ये मुकाबला उनके हाथ से निकल सकता है। वो क्या हो गया लग रहा है फिर एक बार काफी बाहर 7-8 आने चलिए जनाब, आपको फिर एक बार बता के रखो, दिन का दूसरा मुकाबला एक तरफ नजर आएगा आपको महातो स्पोर्टिंग सोडिया का ये टीम महातो स्पोर्टिंग, और दूसरी तरफ रहेगा शंकर भवानी सीधू कानो क्लब रहेगा, दूसरी तरफ रहेगा महातो स्पोर्टिंग। और जी जनाब, दूसरे मुकाबला में आपको देखने मिलेंगे ये सडिया स्पोर्टिंग महातो स्पोर्टिंग की तरफ से वहाँ सानी नजर आएंगे आपको गोल पोस्ट में अपने बेहतरीन 2 हाथों के साथ रहेंगे सानी, वहाँ पर रहेंगे, वहाँ पे किंगसुक 4 नंबर जर्सी पहनकर किंगसुक दिखेंगे आपको, चैर दिखेंगे, मंगल दिखेंगे, दीपंकर। और ये मुकाबला का शान बढ़ाने के लिए रहेंगे वहाँ पे पांडा, रहेंगे जोगू, रहेंगे बबलू, रहेंगे बाबू, रहेंगे उत्पल, रहेंगे बुधभीश्वर, रहेंगे वहाँ पे गोला। ये टीम के साथ उतरेगा ये महातो स्पोर्टिंग सडिया। और अगर बात करूं शंकर बनी का टीम का, ये शंकर बनी की टीम में कई सारे बड़े नाम, कई सारे बड़े सितारे, आपको पहले ही बोला था, आपको आज देखने मिलेंगे फुटबॉल के दिग्गज। यहाँ पर आपको फुटबॉल के दिग्गज देखने मिलेंगे, फुटबॉल के धुरंधर देखने मिलेंगे, फुटबॉल के धुरंधर देखने मिलेंगे। और उन्हीं फुटबॉल के दिग्गजों में भरा ये टीम शंकर बनी सीधू कानू का ये टीम आपको देखने मिलेंगे। शुरुआत में पहला नाम मार्शल रहेंगे, वहाँ पे मार्शल रहेंगे, वहाँ पे रहेंगे रघु, रहेंगे बुधोई, रहेंगे छोटू। और मुकाबला का स्थान बढ़ाएंगे वहाँ पे रोबिन, अपने पैर का झलकियां दिखाने में रहेंगे पिंटू, रहेंगे चेतन, रहेंगे सुनील, रहेंगे टूटू, रहेंगे रामजीवन, रहेंगे राकेश, विश्वजीत, अजय, फकीर। इन सारे प्लेयर्स को लेके बना ये टीम। फिर एक बार मौका है यहाँ पे चंडियास के सामने, और कमाल का टैकल यहाँ पे, कमाल का टैकल, और काफी नाखुश यहाँ पे। अगर बात करेंगे सडिया का टीम, रेफरी का ये डिसीजन से खुश नहीं है, क्योंकि उनको मालूम है आखिर का कुछ ही मिनटों का खेल बाकी है। और ये मौका अगर वहां पे गोल देके जाएगा ये चंडियास का टीम, तो ये मुकाबला अपने हाथ से निकल सकता है। मौका है यहाँ पे चंडियास के सामने। पहला हाफ काफी बेहतर किया था चंडियास के लिए, लेकिन दूसरे हाफ में काफी खराब खेल साबित हुआ था। अगर जिस तरह से ये सडिया स्पोर्टिंग का टीम खेल दिखाया था, दूसरे हाफ में काफी आगे था। क्या गोल लाइन 1-0 हो गई यहाँ पे तो चंडियास की तरफ से। देखेंगे शॉट पे तैयार यहाँ पे चतुराई यहाँ पे, अरे यहाँ पे फिर एक बार अभी भी मौका है, लेकिन क्लियर करेंगे सडिया शांति संघो। फिर एक बार लंबा शॉट यहाँ पे, गेंद जाएगा सेफ जोन में। अगर बात करेंगे सडिया शांति संघो का, ये पहला मुकाबला सडिया शांति संघो दबाव में था, ये टीम काफी बेहतर मौका था वहां पे। अगर बात करेंगे चंडियास टीम का, फिर एक बार ये चंडियास का टीम, फिर एक बार ये चंडियास का स्ट्राइकर अपने राइट फुट के साथ कमाल दिखाते हुए, हल्के हल्के छोटे पासों के साथ खेलते हुए ये टीम चंडियास, एक तरफ चंडियास, दूसरी तरफ सडिया शांति संघो। अभी अगर काउंटर अटैक होगा तो सडिया संघो आगे जा सकता है। फिर एक बार लोकल खिलाड़ी, भैया अजब खिलाड़ी का गजब परफॉर्मेंस, नाम है सुब्रतो। यहाँ पे अगर बात करेंगे सडिया शांति संघो मौका तो बना रहा है, लेकिन उस मौका को गोल पे तब्दील करने में अभी तक नाकामयाबी है। कहते हैं ना भैया, खेल फुटबॉल का हो या फिर ताश का, खेल ताश का हो या फिर फुटबॉल का, अपना इक्का तभी निकालना, अपना इक्का तभी निकालना जब सामने वाला बादशाह हो। भैया यहाँ पे इक्का होगा सडिया शांति संघो तो बादशाह मौजूद है यहाँ पे चंडियास का ये टीम। कौन सा टीम किसके ऊपर भारी पड़ेगा? चलिए आपको बता के रखूं भैया, पहला मुकाबला और कहां पहुंचेगा, एक रोमांचकर मोड़ पे पहुंचेगा। दर्शकों का पसंदीदा खेल, पहला मुकाबला जाएगा सरासर पेनल्टी में। भैया यहाँ पे टाई ब्रेकर तक जाकर पहुंचा है ये मुकाबला।
दो बड़ी टीमें। और बता के रखो आपको, मैदान के अंदर सिर्फ दोनों टीम के प्लेयर छोड़ के कोई भी खिलाड़ी ना है। जीवित रखे थे गोलकीपर। ये मुकाबला, ये मेगा ड्राइव इतनी शुरुआत करता है ड्राइव का। एक तरफ रहेगा मोहम्मद सदिया शांति पल्लू, दूसरा तरफ रहेगा बहुत बड़ी टीम है हमारे पसंदीदा ये टीम पंजाब से आने वाला ये टीम। चलिए आपको बताते रखूं, आपको हर बार कह रहा था, मैं हर सिचुएशन में कह रहा था, ये पहला मुकाबला एक तरफ सदिया शांति को था, दूसरी तरफ था चंडिया। जबकि তিনটে করে শট নেওয়া হবে, তারপরে কিন্তু আমরা সরাসরি যদি পেয়ে যাই তাহলে দেখবো আগে কিন্তু সেভ করার জন্য গোল পোস্টে আমাদের গ্রামের ছেলে, আমাদের লোকাল ছেলে, আমাদের জঙ্গল মহাদেশী বললে চলে উপরে থাকবে ওখানে। আর এখানে কিন্তু প্রথম बार बोलছিলাম সেই সোমনাথের কথা, সে কতবার যে খেলা জিতিয়া দেখছে না, কতবার যে খেলা জিতিয়া দেখছে না, কিন্তু হাতে কিন্তু তার চালু দেখেছিল। এবার কিন্তু তার রান পাওয়ার করলো, তার রানকে কিন্তু তার টিমের জন্য প্রথম গোলটি এনে দিল ওখানে। আমি কিন্তু বারবার বলছিলাম এই সোমনাথ তার নাম কিন্তু আজ গড়িয়ার মাঠে সোনার অক্ষরে লেখা আছে। আমাদের এই নতুন ম্যাচ কিন্তু সোমনাথের ম্যাচ বলতে চলে। অনবদ্য পারফরমেন্স সোমনাথ, অনবদ্য সেভ করেছে, অনবদ্য বল করে গেছে তার টিমের জন্য। আবার কিন্তু গোল পোস্টে বল সেভ করতে এখানে এই সোমনাথ সম্পূর্ণ নিচে হয় একটা অনবদ্য সেভ চাই কিন্তু আমাদের সম্মান বলে ছেলে আমাদের লাল ছেলে ওদের কাছ থেকে দেখতে আসবে। कैसे पाएगा यहाँ पे चलो